প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের জিএসটি ভর্তি পরীক্ষার 25-26 সেশনের বায়োলজি প্রশ্নগুলো অ্যানালাইসিস করব এবং দেখব যে এই প্রশ্নগুলো ঠিক কোথা থেকে আসছে। আমি তোমাদেরকে পরীক্ষার আগে যেই সোর্সগুলোর কথা বলছিলাম, তোমরা এখন এখানে মিলাই দেখতে পারো যে এই সোর্সগুলো থেকে প্রশ্নগুলো আসছে কিনা। ঠিক আছে? তো দেখো এখানে প্রথম যে প্রশ্নটা আসছে এখানে হচ্ছে তোমার হাফিজের উচ্চতা হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি এবং ওজন হচ্ছে 65 কেজি, তার বিএমআই কত? এই প্রশ্নটা সম্ভবত হলে নামটা পরিবর্তন করে দিছে। এই প্রশ্নটা হচ্ছে রাজশাহী বোর্ড 2022 সালের একটা প্রশ্ন। ঠিক আছে, তোমরা চাইলে মিলাই দেখতে পারো। তারপরটাতে যাও, এই এক্স 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 পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ হয় কোন প্রাণীতে? এই প্রশ্নটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2021 সালের একটা প্রশ্ন, এখানে 25 সালে তুলে দিছে। তারপর প্রশ্নটা দেখো, হেপাটাইটিস নির্ণয়ে কোন পরীক্ষাটি করা হয়? এটা হচ্ছে এইচবিএস এজি, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 2024 সালের একটা প্রশ্ন, এখানে তুলে দিছে। তারপরটা দেখো, ঘাসফড়িং এর ম্যাক্সিলার কাজ নয় কোনটি? এই প্রশ্নটা হচ্ছে কোথা থেকে আসছে? এটা একটু তোমার রিডিং থেকে, মানে টেক্সটের ভিতর থেকে আসছে আর কি। তারপর প্রশ্নটা দেখো, এখানে হচ্ছে প্রাণী জগতের বৃহত্তম ফাইলাম কোনটি? এটা হচ্ছে তোমাদের মেডিকেলের 2020 সালের একটা প্রশ্ন, এখানে তুলে দিছে। তারপরে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে পুষ্পপুট পাওয়া যায় কোনটিতে? এটা হচ্ছে পেঁয়াজ। এই প্রশ্নটা হচ্ছে তোমার এটা একটা টেক্সটের ভিতর থেকে হয়েছে আর কি। এরপর হচ্ছে ইন্টারফেরন প্রধানত কোন ধরনের সংক্রমণের বিরুদ্ধে দেহকে সাহায্য করে? এটা হচ্ছে ভাইরাসের সংক্রমণ। এটা কোথায় আসছে? এটা মেডিকেলে 20 সালে আসছে, বরিশাল বোর্ড 19 সালে আসছে, ডেন্টালে 19 সালে আসছে, সামান্য একটু পরিবর্তন করা আছে, বাট ওই একই প্রশ্ন আর কি, জাস্ট একটু মডিফাই করে দিছে। তারপর প্রশ্নটা দেখো, মালভেসি গোত্রের বৈশিষ্ট্য নয় কোনটি? এটা হচ্ছে মালভেসি গোত্রের বৈশিষ্ট্য হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023 সালের একটা প্রশ্ন ছিল। এই প্রশ্নটা হুবহু রিপিট না, ঠিক আছে? প্রশ্নের অপশনগুলো পরিবর্তন করে দিছে, কারণ এখানে তো অনেকগুলো অপশন আছে। তুমি যখন মালভেসি গোত্রের বৈশিষ্ট্য পড়তে আসবা, তোমাকে তো সবগুলোই পড়তে হবে, ঠিক আছে? এটা হুবহু রিপিট না, বাট এই চট্টগ্রাম বোর্ড 23-এর কোশ্চেনটা সলভ করলে এটা পারা উচিত। তারপর এটা দেখো, এখানে বলছে কি সুইসাইডাল ব্যাগ অফ দ্য সেল কোনটি? এই কোশ্চেনটা হচ্ছে, এটা খুবই বিখ্যাত একটা প্রশ্ন, লাইসোজোম হবে, কিন্তু এই সুইসাইডাল ব্যাগ অফ দ্য সেল এটা দিয়ে এটা ছিল না আর কি। ঠিক আছে, এটা হয়তো টেক্সটের ইম্পর্টেন্ট লাইন থেকে প্রশ্নটা হয়েছে আর কি। এরপরে প্রশ্নটা দেখো, এখানে বলছে হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন সংঘটিত হয় কোথায়? মাইটোকন্ড্রিয়ায়। এটা হচ্ছে যশোর বোর্ড 2016 সালের একটা প্রশ্ন, এখানে তুলে দিছে। তারপরটা দেখো, কোনটি অগ্নাশয় রস নয়? এটা হচ্ছে টায়ালিন। এই প্রশ্নটা কোথায় আসছে? এটা হচ্ছে মেডিকেল 20 সালের একটা প্রশ্ন, এখানে হুবহু দিয়ে দিছে। আরও এখানে অনেকগুলো অপশন এখানে আমি দেখাচ্ছি, যেমন ডেন্টালে 5 সালে, তারপর হচ্ছে ডেন্টালে 19 সালে, তার মেডিকেলে 11 সালের প্রশ্নগুলো ওইটা সামান্য একটু অপশনগুলো পরিবর্তন করে দিছে, ঠিক আছে? বাট মেডিকেলের 20 সালের প্রশ্নটা এটা হুবহু রিপিট। তারপর হচ্ছে কোন হরমোন রক্তের ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে? এটা হচ্ছে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির 2000 সালের একটা প্রশ্ন, এখানে হুবহু দিয়ে দিছে। এখন আমি বলতেছি না যে এটা 2000 সালের প্রশ্নটা থেকেই তারা তুলছে, ঠিক আছে? বাট তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নটা সলভ করো, তাহলে দেখো তোমার এই প্রশ্নটাও তুমি অ্যান্সার করতে পারবা। তারপর হচ্ছে কোনো পোয়েসি গোত্রের, আচ্ছা ওইটার ঘটনাটা আরেকটু বলি, এখানে কি হয়েছে, মানে এই যে 2000 সালে প্রশ্নটা আসছে না, এটা তো এরপরে আরো বিভিন্ন জায়গায় আসছে, তো ওই প্রশ্নটাই কিন্তু এরা তুলে দিছে, ঠিক আছে? অন্য একটা সোর্স থেকে তুলে দিছে হয়তো, কিন্তু আমি তো তোমাদেরকে অন্য সোর্সগুলো পড়তে নিষেধ করছি, ঠিক আছে? পড়তে বলি নাই। আমি বলছি যে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন পড়বা, মেডিকেলের প্রশ্ন পড়বা, বোর্ডের প্রশ্ন পড়বা, আর হচ্ছে গুচ্ছের বিগত বছরের প্রশ্ন পড়বা, তাহলেই তো এখানে হয়ে যাচ্ছে। তো এই প্রশ্নটাও এইভাবে আমাদের রিপিট আসছে। তারপর কোনটি পয়সী গোত্রের ফল? এই প্রশ্নটা আমাদের চট্টগ্রাম বোর্ড 2017 সালের একটা প্রশ্ন, হুবহু তুলে দিছে। এছাড়া এটা ঢাকা ইউনিভার্সিটিতে 19 সালে আসছিল। তারপর হচ্ছে হাইড্রার কোন ধরনের চলনকে অ্যামিবয়েড চলন বলা হয়? এটাকে বলা হয় গ্লাইডিং। তারপরে হচ্ছে এটা একটা মানে টেক্সট থেকে আসছে কোশ্চেনটা। তারপর হচ্ছে মানবযন্ত্রের কোনটিকে পেসমেকার বলা হয়? এটা তো খুবই বিখ্যাত একটা প্রশ্ন, এটা রাজশাহী বোর্ডে 15 সালে আসছে, মেডিকেলেও আসছে 19 সালে, ডেন্টালে 21 সালে, যে কোনো একটা থেকে তুমি দেখতে পারো। তারপর হচ্ছে পদ্ম ফুলের বৈজ্ঞানিক নাম কি? এটা হচ্ছে তোমার রিডিং থেকে আসা একটা প্রশ্ন, ঠিক আছে? এটা রিপিটেড না। তারপর হচ্ছে কোন উদ্ভিদ হরমোনকে স্ট্রেস হরমোন বলা হয়? এটা হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। এই প্রশ্নটাও হচ্ছে আমি বই থেকে খুঁজে পাই নাই, তোমরা যদি এটা সোর্সটা কোথাও পাও খুঁজে আমাকে একটু জানাবা এটা কোথায় আছে। তারপরে হচ্ছে তোমার এখানে বলছে যে কোনটি ভাইরাস জনিত রোগ? এই ধরনের প্রশ্ন তো অনেকগুলো আসছে, আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ঢাকা বোর্ড 19 সালের প্রশ্নটা এখানে হুবহু দিয়ে দিছে আর কি, মাদ্রাসা বোর্ড 18 সালেও আসছিল। তারপর হচ্ছে হোমোসেপিয়েন্স প্রজাতির ক্ষেত্রে কোনটি সত্য নয়? হ্যাপ্লয়েড ক্রোমোজোম 23 জোড়া। এটা একটু মনে করো যে বেসিক থেকে আসা একটা প্রশ্ন, মানে রিডিং লাইন থেকে আর কি, হুবহু রিপিট না। তারপর হেপারিন কি ধরনের রাসায়নিক উপাদান? এটা হচ্ছে মিউকোপ্রোটিন, ঠিক আছে? এটা কোথায় আসছে? এটা ময়মনসিংহ বোর্ড 2022 সালের একটা প্রশ্ন। তারপর কোনটি ত্রিস্তরী ও এসিলোমেট প্রাণী? এই ত্রিস্তরী আর এসিলোমেট এখানে হচ্ছে
তোমার মেডিকেলের 19 সালের একটা প্রশ্ন, এখানে যে ইংরেজি নামগুলো ছিল এখানে বৈজ্ঞানিক নামগুলোর বাংলা করে দিছে আর কি, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে দেখো যে পার্থেনোজেনেসিসের ক্ষেত্রে স্ত্রীরেণু মাতৃকোষ বিভাজিত হয় কোন প্রক্রিয়ায়, এটা হচ্ছে মিওসিস। এটা আজিবুল স্যারের অনুশীলনী থেকে আসে, বাট অত দরকার নাই আমাদের, ঠিক আছে। এই একটা প্রশ্ন আমরা এমনিও অ্যান্সার করতে পারবো, যেহেতু এটা মাতৃকোষ মানে জনন কোষ বিভাজিত হবে কিভাবে, জনন মাতৃকোষ বিভাজিত হবে মায়োসিস প্রক্রিয়ায়, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে তোমার কোনটি জিনের বৈশিষ্ট্য প্রকাশ করে, এটা হচ্ছে ফেনোটাইপ। এই প্রশ্নটা কোথায় আসছে, এটা আমাদের মেডিকেলের 9 সালের একটা প্রশ্ন, সামান্য একটু পরিবর্তন করা আছে, ঠিক আছে। কোশ্চেনটা সলভ করলে এটা তোমরা পারবা, হুবহু রিপিট না, সামান্য পরিবর্তন করে দিছে। তারপর হচ্ছে মানুষের দেহে দাঁত রোগ সৃষ্টি হয় কোন ছত্রাকের আক্রমণে, এটা একটা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, এটা ঢাকা ইউনিভার্সিটিতে 17 সালে আসছিল। তারপর কুপ্পার কোষের কাজ কি, এটা একটা বেসিক লাইন থেকে আসা প্রশ্ন আর কি। তো আমরা যদি দেখি এখানে কয়টা প্রশ্ন আমরা রিপিট পাচ্ছি, একটা প্রশ্ন রিপিট, তারপর হচ্ছে দুইটা প্রশ্ন রিপিট, তারপরে হলো গিয়ে তিনটা প্রশ্ন রিপিট, চারটা রিপিট, তারপরে হচ্ছে গিয়ে পাঁচটা প্রশ্ন রিপিট, পাঁচটার পরে হলো গিয়ে ছয়টা রিপিট, তারপরে হলো গিয়ে সাতটা রিপিট, আটটা রিপিট, নয়টা রিপিট, 10টা রিপিট, 11টা রিপিট, 12টা, তারপরে হলো গিয়ে এখানে 13টা রিপিট, তারপরে হলো গিয়ে 14টা রিপিট, 15টা রিপিট, 16টা রিপিট। তার মানে তোমার এখানে যে প্রশ্নগুলো আসছে 25টা প্রশ্নের মধ্যে তোমরা যদি শুধুমাত্র রিপিটেড প্রশ্নগুলোও পারো, তোমার এখানে 25টার মধ্যে 16+ কোশ্চেন এখানে অ্যান্সার করে আসতে পারতা, ঠিক আছে। তো এইবারকার যে রেজাল্টটা হয়েছে তোমরা তো দেখছো যে 60+ যে মার্কস পাইছে সে 500-এর মধ্যে সিরিয়ালে চলে আসছে, ঠিক আছে। তো তোমার এখানে যদি 15 পাও, আমি তোমাদেরকে বাকি সাবজেক্টগুলোর অ্যানালাইসিসটাও করে দেখাইছি, ওখান থেকেও তোমরা দেখবা যে অনেকগুলো প্রশ্ন আমাদের হুবহু রিপিট আছে। শুধু রিপিটেড প্রশ্নগুলো পারলেই আমরা এখানে কি করতে পারতাম, 60+ অ্যান্সার করে আসতে পারতাম, ঠিক আছে। এরপরে আরেকটা ভিডিওতে আমরা হচ্ছে ম্যাথের অ্যানালাইসিসটাও দেখবো।